নিজে পাহারাদার বনে যাবো ইনশাল্লাহ। সড়ক বাতির ব্যবস্থা আমাদের মানিক ভাই বলছেন, আমাদের পশ্চিম কূলে অলরেডি বাস্তবায়িত হয়ে গেছে। ওই সময়ে কিন্তু কথা ছিল যে আমাদের উত্তরপাড়া এবং পূর্বপাড়ায়ও বাস্তবায়ন হয়ে যায়। এটা ওনার সাথে আমি আরেকটু বলি, সড়ক বাতিটা হচ্ছে সবার জন্য। এখানে বাস্তবায়নের চেয়ে ইচ্ছার দরকার। একটা সোলার যদি আমরা লাগাতে যাই, খবর নিলাম 20 থেকে 25 হাজার টাকা শুধু সোলার বাতির জন্য লাগে, একটা বাতির জন্য। তো সোলার বাতি আবার মেনটেন্যান্সেরও একটু ঝামেলা আছে। ওইটার জন্য আমি প্রথমেই যখন এই কথাটা উঠলো আমি একটু দ্বিমত পোষণ করছিলাম এবং বলছিলাম সোলারটা মেনটেন করাটা ঝামেলা এবং এটা ব্যয়বহুল। যেটা আমরা সহজেই করতে পারি আমরা ওই উদ্যোগের দিকে যাব, সোলার ভবিষ্যতে যাব। এবং এখানে যাদের রাস্তার পাশে যাদের বাড়ি আছে, একটা লাইট নিজ উদ্যোগে রাস্তার সাথে দিয়ে দিবেন, অন্তত একটা, যে পারে বাড়ির এক প্রান্তে একটা আরেক প্রান্তে একটা, ওইটা হলে কাভারেজ ভালো হয়। দুইটা দিলে আরও ভালো। এই রাস্তায়ও এখানে যাদের আছে, যাদের বাড়ি আছে, তারা একটু নিজ উদ্যোগে যতটুকু কাভারেজ নিজের উদ্যোগে আনা যায়, একটা বাতি মানে কাভারেজ করতে নিজের একটু উদ্যোগের দরকার, অত টাকার দরকার নেই। যদি বলেন আমাদেরকে ইনফর্ম করেন আপনারও ইচ্ছা আছে কিন্তু আপনার ওই বাতিটা লাগাতে একটু ঝামেলা মনে হচ্ছে, আমাদেরকে ইনফর্ম করলে আমরা বাতিটা আপনার থেকে লাইন নিব। হ্যাঁ, আপনার থেকে লাইন নিয়ে আমরা এটা করে দিব। আমাদেরকে একটু বলতে হবে, সবাইকে নিয়েই আমাদের সমাজটা। তো আমরা যদি নিজে একটু যদি আন্তরিকতা যে আমার লাইট চলবে, আমার বিদ্যুৎ জ্বলবে, নিজের থেকে এটা সৎকারী জারিয়ার মতো। আপনার একটা লাইটের কারণে একটা রাতে গর্ত এমনি পড়ে যেত, আপনার কারণে ওই গর্তের ভিতরে পা পড়ে নাই, তার পাও ভাঙে নাই, ঠিক না? তাহলে ওই উপকারটার জন্য আপনি সওয়াবের বাকিদার হবেন ইনশাল্লাহ। তো আরেকটা, এই রমজানে আমরা নিতে পারি নাই, আমাদের ইচ্ছা ছিল আগামী রমজানে আমরা ইচ্ছা আছে যে ভর্তুকি মূল্যে অথবা ন্যায্য মূল্যে, একদম বিনামূল্যে না, সবার জন্য একটা নিত্যপণ্যের একটা দোকানের একটা ব্যবস্থা রাখবো। নিত্যপণ্য যেখান থেকে মানে নিত্যপণ্য জিনিস ন্যায্য মূল্য অথবা ভর্তুকি মূল্যে সবাই নিতে পারে, এই ধরনের একটা ব্যবস্থা থাকবে আগামী রমজান পুরো মাসের জন্য। তো এইসব উদ্যোগ যা বললাম এগুলো আসলেই সবার জন্যই, সবারই কাঙ্ক্ষিত। এবং আরও অনেক উপদেশ আমরা নিব আপনাদের, এরপরে আপনারা যখন মতামত দিবেন আপনাদের থেকে আরও অনেক উপদেশ আমরা আশা করছি। আপনাদের অনেক উপদেশ যেগুলো পাবো এগুলো আমরা নোট রাখবো, যেগুলো বাস্তবায়নযোগ্য, যেগুলো তড়িৎ বাস্তবায়নযোগ্য এগুলো তড়িৎ বাস্তবায়নের জন্য উদ্যোগ আমরা হাতে নিব। আর যেগুলো সময় সাপেক্ষ এগুলো ওইভাবে প্ল্যানিংয়ে রাখবো। সর্বোপরি সবার কাছ থেকে আশা করব যেই উদ্যোগগুলো আমরা বললাম এগুলোর জন্য আপনাদের পূর্ণ সহযোগিতা, সমর্থন এবং আর্থিক সহযোগিতাও দরকার। সব কিছুই আমরা আশা করব আপনাদের কাছ থেকে, আপনাদের পূর্ণ সমর্থন, সহযোগিতা সব কিছু পেলে। এখানে আমরা কোনো চিন্তা নিজের ব্যক্তি স্বার্থের জন্য করি নাই, নিজের ব্যক্তি পরিচিতির জন্য করি নাই, শুধুমাত্র সমাজটা সার্বিকভাবে যাতে একটু এগিয়ে যায় এই চিন্তায় আমরা নিয়েছি। তো আমি আর দীর্ঘায়িত করছি না, আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য জনসভা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধেয় সাইফুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, জনসভা পরিষদের সম্মানিত সদস্য সচিব শ্রদ্ধেয় ফরিদুল আলম ভাই। আমি শ্রদ্ধেয় ফরিদুল আলম ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এউসিয়াস জনসভা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, সঞ্চালক এবং আমাদের মঞ্চ উপবিষ্ট বিভিন্ন গুণীজন, সময় স্বল্পতার কারণে তাদের নাম বলতে পারতেছি না। আসলে এখানে মঞ্চে যারা আছে সবাই অনেক গুণীজন, আমরা বাইরের থেকে একজন মেহমানও এখানে আনি নাই। তাদের গুণ সম্পর্কে বলে শেষ করা যাবে না। হ্যাঁ, এই